7 মাসের গর্ভবতী মহুয়াকে তার শাশুড়ি তেতো গলায় বলল, প্রথম সন্তান যদি মাইয়া হয় তাইলে মাইয়া দুইডারেই লাকড়ি বানায়া জ্বালামু কইলাম। ঘরে বাত্তি দেউনের লাইগা পোলা চাই। এই বংশে এমনিতেই পোলা কম, মাইয়া পয়দা হওয়া মানেই খরচ। আগে পোলা পয়দা কইরা আয়ের ব্যবস্থা করতে হইব। যুবতী মহুয়ার সারা শরীর ঝাঁকুনি দিয়ে শিউরে উঠল। আল্লা গো, রহম করো। বলে কি, মহুয়ার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সে মাত্রই রান্নাঘরে গেল ভাত খেতে। মিটসেফ খুলতে নিলেই শাশুড়ি তফুরার কাটকাট গলায় কথাগুলো শুনতে হলো তাকে। 5 মাসের পর হতেই মহুয়ার কেবল ক্ষুধা লাগে, খেতে ইচ্ছে করে এটা ওটা, কিন্তু পায় না। সেই নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, বিয়েও হয়েছে মধ্যবিত্ত ঘরে। তার বাবার সংসারের মতো স্বামীর সংসারেও নিত্য টানাপোড়েন, হিসেব করে চলতে হয়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তাই মহুয়া সংকোচ ভুলে বেহা বিড়ালের মতো ভাতের হাড়ি দেখে, তলায় কিছু ভেজা ভাত অবশিষ্ট আছে, বড়জোর 3 মুঠি হবে। সে ভালো করে সব ভাত তুলে নিল প্লেটে, কিন্তু কিছুই নেই। খাবে কি দিয়ে? সবাই খেয়ে শেষ করে ফেলেছে, তার কথা কেউই ভাবল না। মহুয়ার চোখ দুটো জলে ভরে যায়। সে 2টো কাঁচামরিচ ও একটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভাতগুলো খেয়ে নিল, তাই তার কাছে অমৃতের মতো ঠেকল। পেট ভরেনি বলে গাছ থেকে 2টো আধপাকা পেয়ারা পেরে নিল, লবণ মরিচ মিশিয়ে খেয়ে নিল। এবার শান্তি। মহুয়া নিজের রুমে গিয়ে মাটিতে পাট্টি বিছিয়ে শয্যা পেতে শুয়ে পড়ল। খাওয়ার পরেও শরীরটা ক্লান্ত লাগে। প্রবাসী স্বামী আমানকে ভিডিও ফোন দিল, কিছুক্ষণ কথা বলল। শাশুড়ির বলা কথাগুলো বলতে গিয়েও থেমে গেল সে। যদি আমান ভুল বুঝে তাই। মহুয়ার বিয়ে হয়েছে 3 বছর। বিয়ের 3 মাস পর আমান বিদেশ চলে গিয়েছে, আবার এসেছে 7 মাস পূর্বে। সে মাসেই মহুয়ার পিরিয়ড বন্ধ হয়ে যায়। 3 মাসের ছুটি কাটিয়ে আমান আবার বিদেশ পাড়ি দেয়। আমান মাকে যেমন প্রগাঢ় ভালোবাসে, তেমনি স্ত্রীকেও। তবে তার দৃষ্টির অগোচরে মহুয়ার সাথে মায়ের বৈরী আচরণ তার অজানা। কেননা ছেলে যে কয় মাস বাড়িতে থাকে, তখন মহুয়ার সাথে তফুরা ভালো আচরণ করে। কথা শেষে মহুয়া ঘুমিয়ে পড়ে। মহুয়ার কাঁচা ঘুম ছুটে যায় তফুরার ঝাঝালো কথার তোরে। কি ব্যাককল, বের তুমিজ, ইতর, চোর মাইয়া আমার কপালে জুটল। পাতিলের তলার ভাত রাখছি হাঁসমুরগের লাইগা, আর বেটি রাইক্ষসের মতন খাই ফালাইল। এখন কি দিমু হাঁসগুলানোরে, কেমন টইটি করে ঘুরতাছে আমার ধারে। গাছের পেয়ারা 2টা পাকন ধরতাছে, আউশ কইরা রাখলাম মাইয়ার জামাইর লাইগা, তাও খাই ফালাইল। এর মা, বাপরে জানাইতে হইব। চুপ কইরা থাকন যাইব না আর। মহুয়া লজ্জায় কুকড়ে যায়। নিজেকে প্রশ্ন করে, স্বামীর পরিবারের গাছ থেকে ফল পেরে খেলে চুরি? সেই ভাত হাঁসমুরগির হলে আমার ভাত কই? আমি তো মানুষ, হাঁস মুরগির ক্ষুধা আছে, আমার নাই। নীরবে সয়ে যায় তফুরা, মানিয়ে নেয়, মেনে নেয়। সে যে বড় দুর্ভাগা। তারপর একদিন তফুরার ননদ সীমা মহুয়াকে বলল, ভাবি মা বলছে কালকে ঢেকিতে পার দিতে হবে, চালের গুঁড়া শেষ, সকালে নাস্তা বানানো যাবে না, নইলে আমি, বড় ভাবি ও তুমি মিলে চাল ভাঙ্গতে হবে। মহুয়া বিস্ময় চোখে তাকায় ননদের দিকে, অস্ফুট স্বরে বলে, আমি, এই ভারী শরীর নিয়ে, এটা সম্ভব? পেটে বাবুর সমস্যা হবে না? পাশ হতে মহুয়ার কথাগুলো শুনতে পায় তফুরা। তিনি হই হই করে উঠলেন, উচ্চস্বরে শাসনের ঢঙে বললেন, ফুটানি দেখলে গায়ে ফোসকা পড়ে। আমি শ্বশুরের নির্দেশে গাছ কাইটছি, উঠানে ফালাইয়া লাকড়ি করছি, সেই লাকড়ি হুগাইছি রইদের মধ্যে। হের বাদে ভাত রাইন্ধা খাওয়াছি সকলেরে। পোয়াতি থাকাকালীন সব কামই করন যায়, কিচ্ছুই হয় না। মহুয়া নিভে যায়। পরের দিন পেট হাত দিয়ে চেপে ধরে ঢেকিতে জোরে জোরে পার দিতে হয় তাকে। রাতে মহুয়ার ভীষণ পেট ব্যথা করে। নিজেই তেল গরম করে মালিশ করে পেটে। নির্দিষ্ট সময়ে ঘরে অপরিপক্ক ধাত্রীর হাতে মহুয়া একটি কন্যা সন্তান প্রসব করে। তফুরা সারামুখ জুড়ে অমাবস্যা ভর করল। রাতদিন মহুয়াকে কথা শোনাতে লাগল। মহুয়া স্তব্ধ হয়ে যায়। এতে তার ভুল বা দোষ কোথায়? তবুও সে কোন প্রতিবাদ করে না। যদি আমান তাকে ভুল বুঝে, সে হজম করে যায় স্বামীর সংসারে সবার দেওয়া মানসিক অত্যাচারগুলো। আর যাবেই বা কোথায়? বাবার সংসারেরও বেহাল দশা, নুন আনতে পান্তা ফুরোয়। এভাবে নানা ঘাত প্রতিঘাত, লাঞ্ছনা গঞ্জনার মাঝে মহুয়ার রাতদিন পার হয়। তার আদরে, স্নেহে বড় হতে থাকে তার মেয়েটি। আদর করে মেয়ের নাম রাখে বুলবুলি। মহুয়া একটু পরপর স্নেহময়ী সুরে ডেকে উঠে, আম্মুর বুলবুলি পাখিটা কইরে। বুলবুলি প্রজাপতির মতো উড়ে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে।
খোলবল করে হেসে ওঠে। সেই পবিত্র মধুর হাসি দেখে মহুয়া ভুলে যায় সব কষ্ট। কিন্তু নিয়তি বোধহয় মহুয়ার বিপক্ষেই অবস্থান করছিল। উপহাস করছিল তাচ্ছিল্য ভরে। তাই তার মেয়ের 1 বছর বয়স হওয়াতেও মুখে কোন বল ফুটছে না। বড় ডাক্তার